প্রত্যেকটি খামারের একটি প্রশ্ন থাকে, ভাই কৃমি মূলত বিষয়টা কি, এই কৃমি কয় ধরনের হয়, কৃমি হলে কি কি ক্ষতি হয় এবং এটার সমাধান কি। তো চলুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। আপনার বিষয়গুলো যদি জানা থাকে, হাঁস সুস্থ থাকবে, মুরগি সুস্থ থাকবে, আপনার খামারের প্রোডাকশন ভালো আসবে। এক নম্বরে কৃমি হলে হাঁস দেখবেন, এক নম্বরে ওজন কমে যায়। দেখবেন অনেকের হাঁস আছে, মানে ভালো সুস্থ হাঁস, ওজন ছিল কিন্তু এখন ওজন নাই, পাতল হয়ে গেছে। আপনার হাসির ছিল, পাতল হয়ে গেছে। হাসা ছিল কিন্তু ওজন নাই, এরকম পাতল হয়ে গেছে। এটা হওয়ার কারণ কি? একমাত্র এক নম্বর কারণ হচ্ছে ওজন কমে যায় যদি কৃমি হয়। তাহলে কৃমির মাধ্যমে হাঁস বা মুরগি যেটাই বলেন এগুলোর ওজন কমে যায়। দুই নাম্বারটা হচ্ছে ডিম উৎপাদন কমে যায়। অনেকেই বলেন যে ভাই আমি খামার করতেছি, আমার হাঁস একবার ডিম দিচ্ছে, তারপর থেকে ডিম পাড়া বন্ধ আছে, ভাই আমার করণীয় কি? তো হাঁস যদি ডিম পাড়া বন্ধ করে দেয়, তো দেখবেন যে এটার কারণেও এই কৃমি একটা সমস্যা করে। আর ডিম হঠাৎ করে হাঁস, দেখেন হাঁস মূলত আমরা পালন করি, ডিমের হাঁস যারা পালন করে এরা, এদের প্রোডাকশন দরকার। অন্যান্য হাঁস যারা পালন করেন তাদেরও প্রোডাকশন দরকার। কারণ যত ডিম আসবে তো আমি খামার থেকে ততটা লাভবান হতে পারবো। যদি আমার ডিম না আসে, আমার হাঁসের ওজন বৃদ্ধি না পায়, তো আমার খামারে কোনো সফলতা আসবে না। অনেকে গুস্তের জন্য কিন্তু করে থাকে, মানে গুস্ত অনুযায়ী বিক্রি করে। তো যদি কৃমি থাকে তো এই গুস্তের ওজন ওজন পাবে না, এটা ভালো দাম পাবে না। দুই নাম্বারটা হচ্ছে ডিম উৎপাদন কমে যাবে। ডিম উৎপাদন কমে গেলে এটা মূলত আরো সমস্যা করে ফেলে। যদি ডিমই না হয়, প্রোডাকশনই না হয়, তো আপনি কি থেকে কি করবেন? এই জন্য দেখবেন হাঁস এবং, যেমন আমি আমার এক চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ঘুরে আসতে পারেন। সেটা হচ্ছে যে হাঁস হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দেয় কেন, এটার 6টি কারণ নিয়ে আমি আলোচনা করেছি, এটাও চাইলে দেখে আসতে পারেন। তিন নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে কৃমি খাবারের পুষ্টি খেয়ে ফেলে, ফলে হাঁসের শরীরে ভিটামিন মিনারেল কমে যায়। কৃমি যেটা, এটা যে হাঁসের পেটের ভিতরে বড় হয়, বড় হওয়া, এটা কিন্তু কৃমি তো না খেয়ে বড় হয় না ভাই, এটা তো খেয়েই বড় হয়। হাঁসের শরীরের মধ্যে যে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল গুলো থাকে, এগুলো খেয়ে কৃমি আস্তে আস্তে বড় হয়। কৃমি তিন ধরনের হয়। এর মধ্যে দেখবেন যে হাঁসের কৃমিগুলো অনেক বড় হয়ে থাকে, এক হাতের উপরেও চলে যায় কৃমিগুলো। এগুলো আপনার আহ 3 মাসের পরের থেকে এই কৃমি হাঁসের শরীরের পুষ্টিগুণ খাওয়া শুরু করে, কিন্তু এর আগ পর্যন্ত সে নিজেরটা নিজের থেকেই পূরণ করে নাই। কিন্তু যখন এটার বয়স 3 মাস ওভার হয়ে যায়, তো এই ক্ষেত্রে দেখবেন যে আপনার হাঁস পুষ্টিহীনতায় ভুগতেছে, খানা খাইতেছে না, ওজন কমে যাইতেছে, ডিম পাড়া বন্ধ করে দিতেছে। 4 নাম্বার কারণ হচ্ছে ডায়রিয়া ও রক্তক্ষরণ। ডায়রিয়া হবে মানে একদম নরম পায়খানা, একদম নরম হয়ে যাবে। পায়খানার মধ্যে দেখবেন নাড়াচাড়া করবে সাদা এই কৃমিগুলো। এটা যদি হয়, বা আবার রক্তক্ষরণও হয়ে যায়। যেমন অনেক সময় সাদা বা পাতলা পায়খানা হয়, কখনো রক্ত আসতে পারে, মানে হাঁসের টয়লেটের সাথে রক্ত হয়, আমাশা আবার না, বা অনেকটা আমাশার মতোই দেখা যায়। 5 নাম্বারটা হচ্ছে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। কৃমি রক্ত খেয়ে ফেলে, ফলে হাঁস ফ্যাকাশে হয়ে যায় ও দুর্বল হয়ে যায়। অনেকে দেখবেন হাঁস আছে ওইগুলো দেখতেই মন চায় না ভাই, বিশ্বাস করবেন না, এমন হাঁস আছে যেগুলো দেখতেও মনে চায় না। বা অনেক হাঁস আছে যেগুলো দেখবেন যে মানুষ শুধু তাকায় থাকে এদের দিকে, এত সুন্দর দেখা যায়। তো এটার পিছনেও কারণ হচ্ছে এই কৃমি, এটা ভিতরের সবকিছু খেয়ে ফেলার কারণে এর যে লোম গুলো যে সুন্দর থাকবে, লোম গুলো কিন্তু সুন্দর হয় ভিটামিন ক্যালসিয়াম জনিত এই সমস্ত কারণে কিন্তু এদের লোম গুলো চকচক করে থাকে। তো এগুলো যদি হয় তো এক্ষেত্রেও সমস্যা দেখা দিবে। 6 নাম্বারটা হচ্ছে বাচ্চা হাঁস বেশি আক্রান্ত, মানে এটা বাচ্চা হাঁসগুলো আক্রান্তটা একটু বেশি হয়, বাচ্চাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এমনকি মারাও যেতে পারে, এই কৃমির কারণে মারাও যেতে পারে। এই জন্য আসুন এই 6টা বিষয়গুলো আমরা দেখি, 6টি বিষয় জেনে তারপরে আমরা হাঁস মুরগির ক্ষেত্রে প্রয়োগ করি। আশা করি ইনশাল্লাহ আপনার হাঁস এই 6টি বিষয় থেকে মুক্ত থাকবে। এই 6টি বিষয় জানলে কৃমি থেকে মুক্ত থাকবে। সমাধান কি? সমাধান হচ্ছে প্রতি 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ান। 6 মাস পরে পরে, ভাই কি বলে, 3 মাস পরে পরে কৃমির ওষুধ দেন। আমি মূলত মানুষের কৃমি ওষুধগুলো হাঁসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমার এতে ভালো রেজাল্ট পাই আমি। তো ওই ভেটেরিনারি ওষুধও দিতে পারেন, কিন্তু আমি এই মানুষের ওষুধগুলো এদেরকে দিয়ে থাকি। তো যারা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি একটু হলেও জানেন, নতুন তথ্য পান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।